প্রিয় দর্শক, স্বাগত খাদক রাজা চ্যানেলে। খাদক রাজা চ্যানেলের আজকের আয়োজন তেহারি খাওয়া। এই যে দেখেন, মাংস দিয়ে তেহারির পাহাড়, কত তেহারি। এই যে তেহারি, এখানে আছে হাতে পাতা দই, চিনি পাতা দই, এখানে আছে দই, এখানেও আছে দই, এখানে আছে চমচম, এখানে আছে মালাই মিষ্টি, মানে রসমালাই মতো কিন্তু রসমালাই না। এখানে আছে পানীয়, কোমল পানীয়। তো আপনারা দেখতে থাকুন খাদক রাজা কিভাবে খাই আমি, সেই খাওয়াটা দেখুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খাদক রাজা চ্যানেল দেখছেন। আজকে আয়োজন এই যে তেহারি, এখানে আছে তেহারি, এখানে আছে মিষ্টি, এরপরে আছে চমচম, এরপরে আছে দই, এই যে নিজেদের হাতে পাতা দইটা, আর এখানে কোমল পানীয়। তা আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। এই তেহারি একদম গরম গরম তেহারি। বিসমিল্লাহ। অনেক টেস্টি আছে। পজ দিও।
কয় মিনিট হয়েছে? 8 মিনিট। হুম 8। বল দিয়ে কমাই দাও। যাও অন যাও। দই ছবি আছে? কোনে দই ছবি আসে নাকি কোন মোবাইল তোমারই নে নাকি? কোনে দইয়ের ছবি থাকবে এটা? ভিডিওতে? ওর কাছে তো আছে। হ্যাঁ এখন ভিডিওতে আসতে আছে নাকি? হ্যাঁ আছে তো, ওই দিন দেখা যাইতেছে। কি প্রশ্ন করতে পারে? দই সহকারে নিতে আছে এখন, খালি উপরে টোপ, খালি নিচের মিষ্টি ভাত।
কাছে না এমনটা তো দেওয়া যাবে না, কারণ ফ্যান চালাইতেছি তো। ক্লোজ ক্লোজ করো। টেস্ট আছে। টেস্ট আছে। ফ্যান বন্ধ করি, ডায়লগ দিব। দাও। এটা হলো মানে মালাই চমচম বা মালাই মিষ্টি, খুবই টেস্ট। মানে চিনির পরিমাণ কম, কিন্তু যারা মানে মিষ্টি কম খান তাদের জন্য খুবই সুস্বাদু এটা। মানে দুধের স্বর আছে, দুধের স্বর থেকে তৈরি। এটা খুবই টেস্টি, মানে স্পঞ্জ রসগোল্লার মতো। এই যে স্পঞ্জ রসগোল্লার মতো, কিন্তু স্পঞ্জ না। এই যে মিষ্টি পরিমাণ খুবই কম, খুবই টেস্টি। কারণ মিষ্টি অনেকে মিষ্টি খাইতে চায় না, একদম রসমালাইয়ের মতো, কিন্তু রসমালাই না। মালাই চমচম অনেক, এই সবগুলো আমি খেতে পারবো, কিন্তু খাবো না। খাদক রানী আছে না, খাদক রানী ক্যামেরার পিছনে, ওনার জন্য রাখতে হবে। কারণ এত টেস্টি, আমি সবই খাইতে পারবো, কোনো ব্যাপার না। আমার কাছে যেটা মিষ্টি একটু কম, সেটা পছন্দ। খুবই মজা। এখন এইটা দেখি কি অবস্থা। এটা অর্ধেক নেই আগে, পছন্দ হইলে পুরোটা খাবে। এটা চমচম, চমচম যদি মিষ্টি বেশি হয় তাহলে আমার কাছে পছন্দ হবে না। খেয়ে দেখি চমচম, বিসমিল্লাহ। না, ঠিক আছে। এটাও মানে এটা খাওয়ার পরে এটা যদি টেস্ট না লাগতো তাহলে বুঝতাম যে খাওয়া যায় না, কিন্তু এটাও ঠিক সেরকম টেস্ট। একটার পর একটা টেস্ট করলে প্রতিটাই যদি আলাদা আলাদা ভালো লাগে তাহলে বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে। এখন এইটা খাইয়া এইটা যদি খাইতাম তাহলে ভালো লাগতো না, বা এটা খাই এটা খাইলাম ভালো লাগলো না, তাহলে হবে না। এই জন্য এটা আগে খাইলাম, এটা খাইলাম, টেস্ট আছে, দুটোই আলাদা আলাদা টেস্ট। এটাও আমি খাইতে পারবো, যদিও এটা হচ্ছে একটু মিষ্টি বেশি, এটা একটু কম আছে, এটা একটু মিষ্টি বেশি আছে। চমচমের মিষ্টিটা একটু কম হয় ভালো, তাহলে মানুষ খাইতে পারে ভালো।
অনেকে এত চিনি দেয় আর মজা লাগে না। এরপর আমরা দইয়ের উপর হামলা দিব। দইটা নেই, এই যে দই, এটা হাতে মানে নিজেদের তৈরি, মানে ঘরে তৈরি দই। এটা দোকান থেকে কেনা না, নিজেদের তৈরি। 50 কেজি দই বানাইছে, তারপর দামি আনছি 9 কেজি। এই যে দেখেন কি সুন্দর দইয়ের মাথা। এই যে পুরোটা, এটা পুরোটাই দইয়ের মাথা। এইটা একদম পুরা সর পরে রয়েছে এইরকম, মানে মানে পুরু মাথা আমি কোথাও দেখি নাই। এই দইয়ের মাথা, এটা মানে সর ক্ষীরের মতো। এই যে দেখছেন ক্ষীরের মতো, এই যে ক্ষীর, এই দেখেন ক্ষীরের মতো। এই দেখেন এই যে পুরু হয়ে রয়েছে, এই যে পুরু, এই যে দেখেন, এই যে আমি একটু ঘুরে দেখাই, এই যে পুরু ক্ষীর, এই যেটা ক্ষীরের মতো, এই দেখেন এই যে ক্ষীর, এগুলো হলো দইয়ের মাথা। তো আমি আর একটু নেই। এই দইটা টক মিষ্টি দই, মানে টকও না আবার মিষ্টিও না। অতিরিক্ত মিষ্টি ভালো না, আবার অতিরিক্ত টক খাওয়া যাবে না। এটা টক মিষ্টি দই, মানে এই জিনিসটা দোকানে পাওয়া যায় না। দোকানে হয় কি সাধারণত বেশিরভাগ মিষ্টি হয়। এটা ঘরে তৈরি দই, সেই এই যে ক্রিম, হ্যাঁ ক্রিম, এই দইয়ের ক্রিম, এই যে এগুলো পুরোটাই দইয়ের ক্রিম। এই যে এত মোটা দইয়ের ক্রিম, এই দেখেন। মানে দইও হয়েছে, ক্রিমও হয়েছে সেই রকম। ক্রিম ভরে ভরে যাচ্ছে। টক মিষ্টি দই, এটা উপকারী শরীরের জন্য, খুবই উপকারী। পুরা ননিযুক্ত। ফুল ক্রিম। 3টা আইটেমের মধ্যে এটা ফার্স্ট, এটা 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 2, এটা 1, এই 2টা 2, 3 নাই, 3 নম্বর নাই। প্রথম এবং দ্বিতীয়, এটা যৌথভাবে দ্বিতীয় হয়েছে। তবে এটা দ্বিতীয় না, এটা 1, এটা 2, এটা 2.5, 3 নাই, এটা 2.5 দেওয়া যায়। ঠিক আছে, তো আজকের মতো এই অবস্থা। দেখলেন খাদক রাজার চ্যানেল, তেহারি খাইলাম আলহামদুলিল্লাহ। মালাই চমচম খাইলাম, এই যে মালাই চমচম খাইলাম, চমচম খাইলাম, এরপরে দই খাইলাম, কোমল পানীয় খাইলাম, এই যে দই খাইলাম, এই যে কোমল পানীয় খাইলাম। তো এখন আল্লাহ হাফেজ, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।